করা হবে, মার রব্বুক, তোর রব কে? তো বলবে লা আদরি, আমি মাফ চাই, দোয়া চাই, আমি জানি না রবকে, আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতাকে দাঁড়া, দুইটা প্রশ্ন বাকি, মনে আমরা করাই দিব আর দুইটা। এরপর জিজ্ঞেস করবে আমার দিন, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? এটাও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সমান। জানি না, কিছু জানি না, আমি আমার ধর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আরিফু হাযার রাজুল, দেখো তো এই লোকটার চিনো কিনা? কই চিনি না, তবে আমি দুনিয়ার বুকে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফায়ুতরাক বিমাতারিক মিন হাদিদ, এবং লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইয়াকালু লিল আরদ, জমিনকে বলা হবে ইনতাইনি, চাপ দে, ফাতাখতালিফা আদলাউ, ওর ডান পাশের পাঁজরের হাড্ডি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের পাঁজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে, হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, চিল্লায়ে বলেন আমিন। আর যারা আপনারা তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খোশামদেদ, তুমি তো বাপের বেটা, তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ দিরাআন, আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে অ্যাটাচ করে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের রেশমের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বছর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুম দাও। ইসরাফিলের সিংগার ফুৎকারের আগে তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহ এই চারটা প্রশ্নের উত্তর করে শান্তির ঘুম যেন আমরা দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। ওই কবরের আযাব আমরা বিশ্বাস করি না? যারা করি তাদের সূরাতুল মুলক তেলাওয়াতের দরকার আছে না? বিশ্বনবী বলেছেন ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে রাত্রি বেলা, তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে কে? আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, ছোটখাটো ব্যাপার না। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় দাঁড়িয়ে যায়, আপনার মুক্তির কোনো পথ আছে? আর কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আপনার জান্নাতে ঢোকার, জাহান্নামে যাওয়ার কোনো পথ আছে? আপনার জান্নাতি বানিয়ে দিবে কে? এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেছেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করত, তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। কার সাথে তর্ক? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার সার্টিফিকেট না দেয়। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতারা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে, পুরো রাত্রিটারে বরকত দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ের ভিতরে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার উম্মতে মুহাম্মদের প্রত্যেকের সিনায় এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন লাগবে কয় দিন? কথা বলেন। যেহেতু এটা ক্লাস, তাফসীর মাহফিল একটা ক্লাস, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, বাড়ির কাজ। ঠিক আছে? পারা যাবে না, মুখস্থ করা যাবে না। এই সূরাটা পড়লে মানুষের চিন্তা দিগন্ত উন্মোচিত হয়, প্রসারিত হয়। এই সূরা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে। যারা স্রষ্টারে খুঁজে পায় না তাদেরকে স্রষ্টা চিনায় দেবে। এই সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? কিছু ডোজ দিয়েছে কে? অনেকে আল্লাহরে খুঁজে পায় না, কয় দেখি না তো। কি কয়? ডাকাত। এগুলো ডাকাত। চিল্লা করেন ঠিক না? দেখি না তাই মানি না। যুক্তি কি? দেখি না তাই আনসিন ইজ নাথিং।
যেটা আনসিন, দেখা যায় না, ওইটার মানি না। ওদেরকে জিজ্ঞেস করবেন, তোর দাদা কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে যে বাতাস, এটা দেখা যায়। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? কথা বলেন। ডু ইউ সি দ্য ব্যাড হেডেক, মাইগ্রেন পেইন when someone feel in his head? কেউ যখন মাথার ব্যথা অনুভব করে, তার মাথা ব্যথা দেখা যায়। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে মাথা ব্যথা বিশ্বাস করস কেন? এই নাস্তিক আবালগুলো মাথা ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, কিন্তু ওরাই বলে বেড়ায় আনসিনিস, যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করা যায় না। আরে কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা, ওই সাগরের ভেতরে আমি আল্লাহ খুঁজে পাবো কি? কথা বলে। আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার ঝিরিঝিরি পানি পড়ার শব্দ যখন পড়বে, আপনার মনে হবে someone is controlling everything in the world. এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে কোত্থেকে? Of course someone is controlling everything. He is the managing director of the world. তিনি হচ্ছেন মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে, চিল্লায় বলেন তিনি কে? এজন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করত না। লোকেরা বলল, আমাদের এলাকায় এক ইমাম আছে, তার নাম নু'মান ইবনে সাবিত, সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল, পারলে বিশ্বাস করায় দাও। টাইম দেয়া হলো। নু'মান ইবনে সাবিত মানে আমাদের ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে, আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, ইন দ্য মিনটাইম দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে, তো যে ইমামের সময় জ্ঞান নাই, তার সাথে আমার কোনো ডিবেট নাই, নো ডিবেট উইথ হিম, he doesn't have the time sense, সময় জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বলেন, ইনদি উযর, আমার উযর আছে, I have excuse, কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশেই একটা নদী পড়ে যায়, এই নদীটা ক্রস করে পার হয়ে আমার আসতাম। আজকে নদীর সামনে এসে দেখি কোনো মানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। আমি পড়েছি বিপদে। হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ, গাছটা এমনি এমনি কেটে 2 ভাগ হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। এমনি এমনি মাঝি ছাড়া নৌকায় আমি উঠে বসলাম, নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সাঁ করে নদীর উপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এজন্য আমি দেরি করেছি। নাস্তিককে তো আগে ইমাম গাঁজা খাইছে, তোদের ইমামের মাথার তার ছিঁড়ছে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বললেন কেন? নাস্তিক বলে, এমনি এমনি গাছ কাটে নাকি? করাত ছাড়া তক্তা হয় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, এই তো লাইনে আসছে, এই তো, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন আপনার বোঝানো সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের জলজলের সূর্যটা কেমন করে এমনি এমনি আলো দেয়? কেমন করে শীত শেষে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম শেষে বর্ষা আসে? চিল্লায় সুবহানাল্লাহ। নাস্তিক কয়, তাই তো, আসলে তো আমি একটা আদা, আমি একটা উল্লুকা পাঠা, এমনি তো কখনো ভাবি নাই। আসলে তো এমনি এমনি কিছু হওয়ার কথা না। ওই ইমাম, আপনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, আমার দিমাগে কলব আপনি নাড়িয়ে দিয়েছেন,
আর আমি দেরি করতে চাই না, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর, কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়ে দিয়েছে কে? সূরার নাম সবাই বলেন আরো জোরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? আল্লাহ। কি কোরআনের বর্ণনা, কত প্রিসাইজ, কত সংক্ষিপ্ত, কিন্তু এটা সারমর্ম, এটার ভাবার্থ, এটার এক্সপ্লেনেশন, এটার ইন্টারপ্রিটেশনের কোনো শেষ নাই। কারণ কোরআন হচ্ছে তলাবিহীন সাগর। এটা কি? এটা সাগর, কিন্তু কি নাই? কথা বলেন, তলা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহান আমার রব, আমার সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? না আপনাদের হাতে, না সরকারের হাতে, না র্যাবের হাতে, না পুলিশের হাতে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আমরা তো বলে বেড়াই সকল ক্ষমতার উৎস জনগণ, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শিখানো হয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এটা ভুয়া কথা, এটা রাষ্ট্রীয় কুফরি। চিল্লায় বলেন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কিভাবে? কিছু আংশিক ক্ষমতা মানুষের আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস, অরিজিন, সোর্স তো একজন। চিল্লায় বলেন তিনি কে? কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা? কোনো ক্ষমতাই তো নাই। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, 14 গোষ্ঠী দুর্বল। কথা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। আমরা দুর্বল, আমরা ভীতু, আমরা ভিতর ডিম। আজকের এই প্যান্ডেলের পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, পাওয়া যাবে আপনাদের? দুষ্টামি করে সাপ বলছে, এতই ভাবে দিছে, খুঁজতেছে কই সাপ। আসলে যদি একটা অজগর, অ্যানাকোন্ডা, পাইথন, ব্ল্যাক মাম্বা বা কিং কোবরা এসে ফাঁস শব্দ, আমি দৌড় বেরিয়ে দিয়া কথা কর চাচা আমরা, এই তো আমরা, এই তো ক্ষমতা। সাপ দরকার নাই, বাবা ব্যাংক ফেনীতে নাই, খালি লাফায়। 10টা বাবা ব্যাংক, স্টেজে 2টা, স্টেজে 2টা, প্যান্ডেলে 8টা, ছেড়ে দেওয়া হলো। বাবা ব্যাংক আর কি লাভ দিবে? বাবা ব্যাংকের চেয়ে বড় বাবা ব্যাংক আছে দিকে, আরো লাভ হবে। ভয়ের চোটে চিল্লায় করো ঠিক কিনা? কি দুর্বল। তারপরে বলি ক্ষমতা আমার, দাপট আমার, এলাকা আমার, সব কি তোমার? কিচ্ছু তোমার নয়। সকল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? অসুস্থ হলে, ডায়রিয়া হলে, 3বার টয়লেটে গেলে 4বারের বেলায় আর চান্দুর মুখ দিয়ে কথা বেরো না, কারে মাফ করে দে, আমি মরে যাইও, আই হাইতাম ন, আছে না নাই? দুর্বলতা গুলো ধরা পড়ে, তখন সবার কাছে ক্ষমা চায়, মনে হয় আমি বাঁচবো না, আমার মাফ করে দেয়। কেন তুই মরবি কেন? তুই না ক্ষমতার মালিক। আসলে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? তুফান যখন হয় তখন বোঝা যায় আসলে কি ক্ষমতা আছে আমাদের। ফেনীতে তো তুফান টুফান হয় না, ভূমিকম্প, বজ্রপাত, বন্যা। ভূমিকম্পের সময় দেখবেন কি অবস্থা, 10 তলা বিল্ডিং এ থাকে, 20 তলা বিল্ডিং, বিল্ডিং টিল্ডিং ধুইয়া দৌ, লুঙ্গি সহ ধরে কেউ লুঙ্গি ছাড়া দৌ। কথা কম, পাগল হয়ে যায়। আমরা খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো? আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি, ক্যামেরা সেট, পুরো স্টুডিও সেট, উপস্থাপক সেট, অতিথি সেট। শুরু হয়েছে ভূমিকম্প, অতিথি মাইক ফিরে দৌড়, উপস্থাপক বৈশা রয়েছে, খালি নয় কিছুক্ষণ পরে উপস্থাপক দৌড়। আসরা নাই? কি দুর্বল, কি অসহায়, কত কম শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত তুচ্ছ, নগণ্য, ছোট্ট করে বানিয়েছে। সামান্য বল্লা পোকা কামড় দিলে আমরা কিছুই করতে পারি না, বল্লা কামড় দিয়ে দেয় দৌড়, এটা ধরতে পারি না। কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড় দিতে পারি না। কথা বলেন, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? দুর্বল। বিপদে পড়লে বোঝা যায়। কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিধর্মী যারা আছে নিজের ধর্মের নিয়ম কানুন ভুলে তারা জিকির করে একজনের। চিল্লায় বলেন তিনি কে? মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়, কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন বুদ্ধ ধর্মের যত লোক আছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তখন নিজের ধর্মের কৃষ্টি কালচার নীতিবাক্য সব ভুলে যায়, তখন জিকির করে একজনের কে? আমি একবার তুফানে পড়েছি লঞ্চে, বরিশাল থেকে ফেরার পথে, তখনও একই অবস্থা দেখেছি। লঞ্চের সবাই আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ মুসলমান সবার মুখে একজনের জিকির, তিনি কে? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও, আমি বললাম কে বাঁচাইবো? হুজুর আপনি বাঁচান, আপনি দোয়া কালাম পারেন, আপনি বাঁচান। আমি বলে বাঁচাবো, তাহলে আমারে বাঁচাইবো কে? কথা বলেন। বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারে। আমরা তাফসীর মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথা শোনানোর জন্য ছুটে বেড়াই। মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকে প্রোগ্রাম, এর পরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা, যশোর, ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের, এই বিমানগুলো আমরা ইউজ করি। কক্সবাজার থেকে ঢাকায় আসি, বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাই। তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে ওঠে না, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো 35,000 40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইটগুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে, সুন্দরী বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয়, আর আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো বিমানটা যখন টেক অফ করে, তখন এই লিপস্টিক দেয়া সুটের বুটের সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে, তিনি কে? যখন বিমানটা উপরের দিকে ওঠে, মেয়েগুলো বলতে শুরু করে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 14,000 ফিট উপর দিয়ে ছেড়ে যাবে। এরপরে শুরু করে পড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি অবাক হয়ে শুনলাম, নামাজ নাই, রোজা নাই, কি ড্রেস, কি বেশভূষা, কিন্তু বিমান ওঠার সময় শুরু হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কারণ সেও খুব ভালো করে জানে এখনই বিমানটা এই জমিন ছেড়ে, গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওখানে বাঁচানোর জন্য ওর বাবা নাই, ওর মা নাই, ওখানে প্রধানমন্ত্রী নাই, ওখানে র‍্যাব নাই, ওখানে মিডিয়া নাই, ওখানে কেউ নাই, কেউ তাকে বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? ওইখানে মনের অজান্তে ঠিকই আল্লাহর ডাকে। তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক কে? আসল ক্ষমতার চেয়ারে কে বসা? কথা বলেন। আমাদেরকেও আল্লাহ সাময়িক কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু এটা লিমিটেড, কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিক কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে অনেকদিন ধরেই আছেন, আবার নতুন 5 বছরের সময় পেলেন, সামনে হয়তো আরো পাবেন, ঠিক কিনা? তো এই যে ক্ষমতার রদ বদল, পৃথিবীর অনেক দেশে ক্ষমতার চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ভোটাভুটি ইলেকশন, কোন দেশে 10 বছর, কোন দেশে 20 বছর। তো আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, ওনার মেয়াদ কয় বছর? 50, 100, 200, ওনার মেয়াদ কত? আনলিমিটেড। আল্লাহর ক্ষমতা আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতার চেয়ারে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, ঠিক কি না? প্রথমে কে? শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাই তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন না? তার মানে ওনার ক্ষমতার 5 বছর, 10 বছর, 100 বছরের কোনো নির্ধারিত মেয়াদ নাই। ওনার ক্ষমতা জীবনের মেয়াদ, ঠিক কি না? আজীবন রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা। আবার পৃথিবীতে দেখবেন কোন দেশে
ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশে তো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়, তো আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? কথা বলেন, আমরা ভোট দিছিলাম, এরপরে আল্লাহ ক্ষমতার চেয়ারে। পৃথিবীর অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা, এটাও না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈর শাসন, ক্ষমতায় বসলে আর ছাড়বার চায় না, আছে না নাই? তো আল্লাহ এরকম, একবার চেয়ার পাইছে আর ছাড়ে না, এরকম। আল্লাহ বলে তোদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা, আমি সবকিছুর মালিক। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা বা মুলকের মালিক কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, একা পারে না। বাংলাদেশে এটা বলে জোটের রাজনীতি। কিসের? আছে না নাই? 4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট, আছে না নাই? আল্লাহ তো এরকম জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ জোট করে আছে। আল্লাহ বলে খবরদার, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, আমার মুলকে, আমার কিংডমে, আমার সভরেনিটি, আমার পাওয়ারের ভেতরে কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আমি একা ক্ষমতার মালিক, একা, কোনো পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না। সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসা, ওরা টাইনে নামানো যায়। কথা বলেন, মিলিটারি কু আছে না নাই? দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মুখে সরকার পতন হয় না? তো আমরাও যদি সবাই মিলে এই 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নামি, তাহলে আল্লাহর তো গদি শেষ। কথা বলেন, শেষ হবে না? আচ্ছা, আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতা ঘোষণা করে যে জিনের আগে আমরাও মানি না, তোরাও মানুষ না, আমরাও মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহ রক্ষা নেই, তাইলে আল্লাহর ক্ষমতা শেষ। কথা বলেন, ফেরেশতারাও যদি বলে আমরাও তোদের লগে আছি, আমরাও আল্লাহরে মানি না, আল্লাহর ক্ষমতা শেষ। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো, সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। ঠিক না? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেখেন কি ক্ষমতার মালিক তিনি। পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছে যারা বয়সের ভারে নুজ্জ হয়ে শেষকালে ইচ্ছা করেই ক্ষমতা ছেড়ে দেয়। বয়সের ভারে, বয়স হচ্ছে 90, চোখেই দেখে না কি ক্ষমতা চালাবে, আছে না নাই? ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে। এটা বলে কি জানেন? সেলফ রিটায়ারমেন্ট। সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতার চেয়ারে বসা, এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে। কথা কম, বয়স অনেক হয়েছে, আগের মতো আল্লাহ চোখে দেখে না, আল্লাহ এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। কথা বলেন, যে ফেরাউনকে আল্লাহ সাগরের ভেতরে ডুবিয়ে মারলো, যে কারণকে আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিল, যে আবু জাহেলকে আল্লাহ মেসাকার করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজও আছে নাই? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তিনি রাজারে প্রজা বানায়, প্রজারে রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এত কিছু করতে ওনার কিচ্ছু লাগে না, উনি শুধু কুন বলে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। যখন কিছু করতে মনে যায় তিনি শুধু বলে কুন হও, বি ইট ওয়াজ। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলে এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সে প্রমাণ করেছে মহা একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে, এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কোন। শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কোন। এই কোনের ধাক্কায় বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহাবসুন্ধর সৃষ্টি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত কোনদিন বলা যাবে মুসলমান যে ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতা নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা একজন। চিল্লায় বলেন তিনি কে?
আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন। জীবন দেয় কে? মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুরে এক সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন এক সেকেন্ড আগে হয় না, এক সেকেন্ড পরে হয় না। ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। আসল সিকিউরিটি দেওয়ার মালিক কে? কথা বলেন। দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, হাই প্রোফাইলের লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র। সবাই পরে বডিগার্ড ধরে, কিরে বেটা লাখ টাকার বেতন খাস, মন্ত্রী বলল কেন? বডিগার্ড বলে আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। মন্ত্রীর বডি আছে, বডি লেগে দাও। কথা বলেন। তার মানে রুহুর গার্ড কেউ দিতে পারে না। রুহুর মালিক কে? পৃথিবীর কেউ রুহু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বে সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রুহু বানাতে পারবে? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। ও নবী, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা কার অর্ডার? আল্লাহর অর্ডারে রূহটা মানুষের দেহের ভেতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রূহ থেকে কয়দিন বয়সে রূহ পাইছিলাম বলেন তো? 140 40 40। প্রথম 40-এ ছিলাম নুতফা, তারপরে 40-এ ছিলাম আলাকা, তারপরে 40-এ হয়েছি মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি। কত ক্ষুদ্র যে ছিলাম, ছোট্ট যে ছিলাম, তার হিসাব নাই। আমি আপনি একটা শুক্র ছিলাম না, আমরা ছিলাম একটা শুক্রাণু। শুক্রে অণু। এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে। এই একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্ব ছিলাম, আমরা ছিলাম ডিম্বাণু, ডিম্বের অণু। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে বানালেন নুতফাতুন আমশাস, যেটাকে বলে জাইগোট। তারপরে হলাম এমব্রয়ো, ব্যাঙ্গাজি, ব্যাঙের বাচ্চার মতো, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। আর রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে। এই যে ধপ ধপ ধপ, আছে না নাই? সিস্টলিক ডায়াস্টলিক বলে, হ্যাঁ, অনিন্দ নিলয়। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আরো চলতেছে। এক সেকেন্ডের জন্য যদি ধপ ধপ বন্ধ হয়ে যায়, বাঁচা যাবে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক কিনা? এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে হাইরে দম ফুরাইলে। কে গেছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতে গাইতে মারা গেছিল, জানেন? এই গানটা গাইতে গাইতে সে বিদায় নিয়েছে। এই রোগ, জীবন আর মরণের মাঝখানে আছে রোগ। মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে। আপনার সামনে আপনার দাদা মারা গেছে, সবাই দেখলেন, কথা বলতে, হঠাৎ নাই রুহুটা কোন দিকে যে উড়াল দিল দেখা যায়? রুহুর কালার কি কেউ জানি? এই রুহু আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুমূর্ষদের নিয়ে গবেষণা। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রুহু মনে আর দৌড় দিতে পারবে না, গ্লাসের ভিতরেই থাকবে। পরে দেখে না, রুহু তো আটকানো যায় না। এবং তারা মুমূর্ষ রোগীদেরকে এনে এই গ্লাসের ভিতরে ঢুকায় ওজন দেয়। কোন রোগীর ওজন দিয়ে দেখছে মরার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে মাছ খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখে ওজন 2 কেজি কমে গেছে 68 কেজি। খুব খুশি, আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়ান দিয়েছে ওইটাই 2 কেজি, ওইটাই রোগ, ওইটাই রোগ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরে তারা বেস করে, দে কুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন। তারা সিদ্ধান্তে যায় না, আরো নমুনা লাগবে, আরো কিছু লাশ মুমূর্ষ রোগী নিয়ে আনা হলো। আইসিইউ থেকে যাদের অক্সিজেন মাস্ক পরানো, এটা খুললেই মরে যাবে, তাদেরকে
বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকিয়ে তাদের নিয়ে রিসার্চ শুরু করলো। কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে নমুনা আনা হয়েছে মুমূর্ষু রোগী, তার ওজন ছিল 60 কেজি, মরার পরে ওর ওজন হয়ে গেছে 63 কেজি। কথা বলেন, আগেরটা না হয় কম ছিল, এটা রুহু দিয়ে মিলাবে, এটা 3 কেজি বাড়ছে, এটা মিলাবে কি দিয়া? কথা বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, মরে গেলে এক একজনের এক এক অবস্থায়, কারো ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়। এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না, রূহুর মালিককে। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানা السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين سبحان الله ولقد زينا السماء الدنيا আমি দুনিয়ার আকাশটারে বিমাসাবিহ আলো দিয়ে লাইট দিয়ে সুশোভিত করেছি। রাতের আকাশটারে সাজায় দিয়েছে কে? I have beautified the closer sky with light, candle and stars. আল্লাহ বলে, প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি। খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ? না। আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আকাশ কত দূরে। আকাশ কত দূরে কেউ জানে না। খালি চোখে যা দেখা যায় এটা হচ্ছে মহাশূন্য। এই মহাশূন্যের ভিতরে তারা আছে না নাই? এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য এটা টেরি পাওয়া যায় না। আমরা ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে রাত্রিবেলা তারাগুলো অনেক সুন্দর লাগে, তাই না? তাকিয়ে দেখবেন জঞ্জলে একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি নাম? একটা আছে শুকতারা। কি তারা? ধ্রুব তারা, শুকতারা। অনেকে তারা চেনে না। আর একটা 7টা তারা একসাথে ছোট 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 আছে, এগুলো মুরব্বীরা চেনে। এটা বলে সপ্তর্ষি মণ্ডল। 7 তারা একসাথে। সুবহানাল্লাহ পড়ে। এই তারা দিয়ে আকাশটারে সাজালো কি? চিল্লায় বলেন কে? কি ছোট্ট ছোট্ট তারা। এদিকে তো আজকে তারা দিয়ে সাজাইছে মশাই। হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ফেনের বাইরে তারা দিয়ে সাজাইছে। আজকে তাফসীর করতে সুবিধা হচ্ছে না। এই যে তারা, আকাশের তারাগুলো এই ছোট ছোট মনে হয়, আসলে কি ছোট? কথা বলেন। এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয়, আসলে কি রুটি? এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আজকে আমরা বসে আছি যে গ্রামে, গ্রামের নাম সফরপুর। এটা কোন থানায়? সোনাগাজী থানায়। দেখেন সফরপুর গ্রামটা কত বড়। তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়। তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনীটারে কত বিশাল মনে হয়। তো ফেনী যদি এত বড় মনে হয়, ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা মিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ কত বড়? এই বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়া কত বড়? ইন্ডিয়া 20-25 গুণ বড় আমাদের চেয়ে। এরকম প্রায় 200টা দেশ। এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। আছে না নাই? অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখার জায়গাও আমরা ম্যাপের ভিতরে পাই না। When we write down Bangladesh on map, আমাদের BA পরে ইন্ডিয়ার উপরে, DESH পরে আবার ইন্ডিয়ার উপরে, মাঝখানে 2টা অক্ষর পরে বাংলাদেশের উপরে। কথা বলেন, এত ছোট দেশ। কানাডা, আমেরিকা প্রায় 100 গুণ বড়। রাশিয়া প্রায় বাংলাদেশের চেয়ে 200-300 গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? এই 200 খানা দেশ নিয়ে প্রায় পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধুই জল আর পানি। সুবহানাল্লাহ পড়ে। এই সব মিলে আমাদের বসুন্ধরা, আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের তুলনায় পুরো পৃথিবীটা কত বড়, কত বিশাল। আর এই পৃথিবী এত বড়, এই পৃথিবীর চেয়ে নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজিন দেয়? তার মানে সূর্যই কি সবচেয়ে বড় তারা? হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া। সূর্যটা একটা ছোট্ট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই A, আলফা সেন্ট্রাই B, ইটো ক্যারিনা, বেটেলজিউস। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, এটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি বেটেলজিউসই সবচেয়ে বড়? বেটেলজিউসকে খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার কোটি গুণ বড় তারা আমাদের গ্যালাক্সিতে আছে না? নাই? অন্য গ্যালাক্সি থেকে যায়
আমাদের গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছাকাছি প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডায় যেতে চায়, এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি, এরকম কত হাজার কোটি গ্যালাক্সি যে আছে তার কোনো হিসাব নাই। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স লেগে যাবে, মানে 2.5 আলোকবর্ষ লেগে যাবে। 2.5 মিলিয়ন আলোকবর্ষ, সুবহানাল্লাহ পড়ে। আলোকবর্ষ বুঝতে অনেকের সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে লাইট, আলো। সবচেয়ে দ্রুত ছোটে আলো। কত দ্রুত? এই আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। কত মাইল বেগে? 1,86,000 মাইল বেগে। ঘন্টায় না, মিনিটে না, 1 সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল বেগে। এই আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো যায়, যেই রকেটটাই আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 1,86,000 মাইল বেগে, এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 1,86,000 মাইল বেগে ছুটতে হবে। সুবহানাল্লাহ, বাইরে দিকে বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আসমানের হিসাব নয়, এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলতেছি। আকাশের হিসাব তো অনেক পড়ে, আকাশ আমরা দেখি না, আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়। এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি ছিলেন না, সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা। সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা এরকম বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখেছে কে? সে আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়ার আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। আবার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? আল্লাহ। এরপরে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বললেন, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি, তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শুনে কে? কেউ যেটা শুনে না, শুনে কে? দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? সাত আকাশের উপরে আল্লাহর আরশ, সাত আকাশের উপরে, আরশের উপরে আমার অবস্থান। এত উপর থেকে শক্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভিতরে, ছোট্ট একটা কৌটোর ভিতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়া হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই। এজন্য আল্লাহ বলেন, আমি সব শুনি, আমি আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সে কথাও জানে কে? এরপর আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল করেছেন, এই পৃথিবীটারে লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে গর্ত, বসা যাইতো? আমার কেউ দেখতো কেউ দেখতো না, চিল্লাচিল্লি আছে না নাই? কিন্তু আজকে আল্লাহ পৃথিবীটারে জালুলান, মানে সাহালাতুল মাসালিক, চলতে ফিরতে সুবিধা। জালুলানের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি জমিনটারে বিছানা বানিয়ে দিয়েছি। জমিনটা তো বিছানা রে ভাই। বিমান থেকে আপনি বিমানের জানলার সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানার মতো লাগে। আপনি 14,000 ফিট দিয়ে যখন এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, আপনার মাঝে মাঝে হেলিকপ্টারও যায়, আরো নিচ দিয়ে
500-600 ফিট উপরে হেলিকপ্টার চড়ে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট। মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী বিভিন্ন কালারের কার্পেট বিছানো মনে হয়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম কার্পেট দেখে মনে করিস না তোরা বেঁচে গেলে এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? নিচেও আযাব, উপরেও আযাব, মাঝখানে তোদের অবস্থান। আবার নিয়ামতের শুকরিয়া করলে বাড়ায়া দিবে কে? আর কুফরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে না। ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সব সময় ধরে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুখস্থ থাকবে কথাটা। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনকে কি দিছিল? ছাড় দিছে। নমরুদরে কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ অনেককে কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় আর নয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ ডেকে বললেন, গোলাম এই কার্পেটের মতো জমিন বানালাম, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটা যদি কেঁপে ওঠে আগুন বের করে দিবে কে? তোমরা কি মনে করছো তোমরা বেঁচে যাবা? ইয়াখসিফ বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড, ভূধস। খাসাফ মানে কি? ভূমিধস। কারণ কি এই শাস্তি দিয়ে মারছে। এখানে বলছে ইয়াখসিফা, ওখানে বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কে? ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কে? এই মাটির ভিতরে আগুন আছে না নাই? ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই। সাগরের ফুটন্ত পানির কসম খাই। আপনারা সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দেখছেন? কথা কর। সাগরের পানি কি ঠান্ডা না গরম? ফেনীর ভাইরা চিল্লায় বলতে হবে, সাগরের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল মাসজুর, টকবকে ফুটন্ত সাগরের পানির কসম। তার মানে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন, সাগরে আবার আগুন আসে কোথা থেকে। উনি সাগরের ভেতরে পাইপ ঢুকাতে লাগলেন। ঢুকাতে উনি সাগরের তলা পেলেন, তলার পরে মাটি পেলেন, তারপরে পেলেন পাললিক শিলার স্তর, তারপরে রূপান্তরিত শিলার স্তর, তারপরে মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন পাইপ ঢুকায়, পাইপ আর খুঁজে পাওয়া যায়। এত গরম, এত আগ্নেয়গিরির লাভার আগুন গলে গলে পাইপগুলো পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? চিফ ইঞ্জিনিয়ারকে খাইছে। এটা তো সাধারণ আগুন না, এটা তো ভয়ঙ্কর আগুন। দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল, আই নিড ফায়ার প্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরীতে করে, জাহাজে করে ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসে। ফায়ার প্রুফ বুঝেন? মানে যেই পাইপে আগুন ধরে না। আগুনে রাখবেন কিন্তু গলবে না। ফায়ার প্রুফের পাইপ বানাবে। আবার ঢুকাতে লাগলেন। সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তরের পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না। ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তার মানে এই বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান, আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ। আল্লাহর সৈনিক আগুন, জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সোলজার। পানি আল্লাহর সোলজার। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা যদি কক্সবাজারের 50 ফিটের ঝাপটা বাংলাদেশে আসে, জাস্ট শট ডাউন, এক ঝাড়ু মেরে 150 কোটি মানুষ সাগরের ভিতরে ভরে ফেলতে পারে কে? আল্লাহ। বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে, 150 কিলোমিটার বেগে ছাড়লে ফেনী খুঁজে পাওয়া যাবে নাকি? ফেনী মুহূর্তের মধ্যে হয়ে যাবে হেনি। কথা কন। আর বাড়ি ফেনী, আর সাইড হেনি রেনি, আছে না নাই? শেষ। একটা বাতাসের ধাক্কা আসলে শেষ। একটা ভূমিকম্প। আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছে না? কেমন ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বান্দা আচেহতে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নাই। খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলোর সাগরের অতল গহ্বরে ঢুকায় দিল কে? সে আল্লাহ বললেন, ভেবেছিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। হাসিবা
নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? আপনারা কওমে লুতের নাম শুনেছেন? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে যে আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগালাইজ করেছে। বাংলাদেশও রেইনবো রংধনু এক সংগঠন আছে, এরা হোমোসেক্সুয়ালিটিকে সরকারিভাবে অনুমোদনের দাবি জানাচ্ছে। এদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলে ঠিক কিনা? এরা সমকামিতা ঢুকাতে চায়। একটা পশু আর একটা পুরুষ পশুর দিকে যায়, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের দিকে যায় না। তারা মানুষের মধ্যে অশ্লীলতা অসভ্যতা ছড়াতে চায়। কওমে লূতের এই বদখাসলতের কারণে আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুস সাইহা, সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন। মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন জিবরাইল পুরো জায়গাটা জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও। উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভেতরে করে দিল কে? এরপর আল্লাহ বললেন ফাআমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে। শিলাবৃষ্টি তো ফেনীতে হয় না, না দেখছেন? হ্যাঁ, সাগরের উপরে পড়লে সাগর মরে যায়, এত বড় বড় শিলা পড়ে। টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি। বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কম। উল্কা চিনেন? বিশাল বিশাল পাথরের খণ্ড মহাকাশে ঘুরে বেড়ায়। এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে। অবশ্যই এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায়। বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এখন একটা পড়ে, কথা কন, কই যাবেন? বাঁচানোর কেউ আছে? এরপর গাদ্দার নাস্তিক গুলো আল্লাহর খুঁজে পায় না। এরপরে ওরা আল্লাহ দেখে না, আল্লাহ চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে নজর করে দেয়, জমিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রস ফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন। আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আমালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারা ইলা তাইর, আওয়ালাম ইয়ারা ইলা তাইর, don't they see to the birds? তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়। শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে, এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ছাড়া কেউ পাখিগুলো ধরে রাখতে পারে না। ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিকগুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও এথায় আবার উমর দারাজ
চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কি নাম? সবাই বলেন। এটা এই পাখির চোখের জুমিং পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালেই বুঝতে পারতো জমিনের কয় হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে। এগুলো দেখে কয় হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করতো। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? ওয়ালা আমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাবেন নি? ভুনা গোশতের কথা শুনে অনেক জিভে পানি চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? দুই একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে, ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্ত বয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা, এত ছোট। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার? 1 2 3, এটা 1 সেকেন্ড নেই। ওটা 1 সেকেন্ডের ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন, হামিং বার্ড লিখে সার্চ দিয়ে দেখবেন, এমনে ওড়ে, এমনে ওড়ে। সুবহানাল্লাহ বলে। ইউরোপে একটা পাখি পাওয়া যায়, আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায়। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে 6 মাস। সুবহানাল্লাহ বাড়িতে যা বললেও চলবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরেকটা পাখি আছে হোমা বার্ড। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই হরেক রঙের পাখি বানালো কে? পাখিকে আরবিতে বলে তাইর। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইর, তাইরান, তাইরানুল খালিজ, তাইরানুল কুয়াইত, তাইরান কাতার। আসরা নাই? পাখি আরবি যা, বিমান আরবি তা। এই পাখি যেমনে চলে, বিমান এমনি চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. While fly, যখন উড়ে, পাখিও যেমনি উড়ে, বিমান এমনি উড়ে। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে। মাগার আমরা আবিষ্কার করতে পারিনি। আবিষ্কার করেছে 2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা ফতোয়া দিতে দিতে ব্যস্ত। কথা বলেন। তুই 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের, তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যে কবরে শোয়ানো হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলেন। এরকম ফতোয়া যে আমাদের আছে না নাই? আমরা একে অপরের সাথে কিলাকিলিতে ব্যস্ত। আমরা বিমান বানাবো কবে? মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত। চিল্লায় বলে ঠিক কিনা? অনেক মন্ত্রীর হোটেলের ভেতরেও পতিতালয় আছে না নাই? কথা বলেন। আমাদের সময় হবে কিভাবে? উইলবার রাইট অর হুইল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আল্লাহ বললেন ওরা কি পাখির মধ্যে যেমন নিদর্শন রেখেছে ওরা দেখে না? এই 2 ভাই দেখছে। পাহাড়ে শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে, কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হাইয়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে কিভাবে 2 ভাই রাইট ভ্রাতৃদ্বয়, উইলবার রাইট অর হুইল রাইট কিভাবে আবিষ্কার করলো। দেখবেন 2টা পাখা, 2টা চাকা কোন রকম উড়ে আবার ধপাস করে পড়ে। এটা নাই ঢাকনা, নাই জানলা, নাই কিছু। বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেলল। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করলো। এখন শুরু হয়েছে বিমান আর বিমান। গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নাই। এখন প্রাইভেট বিমান আছে। বাংলাদেশের অনেক ধনকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান। যে বিমানটার 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড।
ওইটারে পিছে ফেলায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক, কিনা বোম আফ্রিদি না, বোম সুপারসনিক। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়, এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জাম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এয়ার বোয়িং A380, এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটসের আছে, এটা কোরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজের আছে, এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কন। এই বিমানে ইঞ্জিন আছে 3-4টা, ডবল ডেকার, 2 তলা, 525 জন যদি যাত্রী হয়, এটা লাগেজ আছে না নেই? বিমানের ওজন আছে না নেই? এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয়, চিল্লায় সুবহানাল্লাহ। আগে এই দেশের লোকেরা জাহাজে করে হজে যেত, আমার দাদা, তার দাদা, এই যে এই লোকগুলো তারা জাহাজে করে